सो हेलो फ्रेंड आज আমি চলে গেছিলাম সেই আমার ক্যাটারিং সার্ভিসিং এর কাজে। তো এখানে চিনি ভাইয়ের সাথে আমার হঠাৎ দেখা। চিনি ভাই বলছে চলো তোমরা ভেতরে ঢুকো। তো আমি আস্তে আস্তে করে ভেতরে ঢুকতে শুরু করলাম। চিনি ভাই বলছে হাই। তো আমি এবার ভেতরের দিকে ঢুকবো, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আমি ঢুকে গেলাম সেই শ্যামসুন্দর ভবনের ভেতরে যেখানে আমাদের কাজ হচ্ছে। হঠাৎ বাপ্পাদার সাথে দেখা এবং মনসা বলছে ঠিক আছে ভালো করে ভিডিওটা কর। তো আমি ভালো করে ভিডিও করছি। এই হচ্ছে আমাদের স্টল বুফে যেটা আমাদের রেডি হচ্ছে। দীপ ভাই আছে, দীপ ভাই বলছে এত ভিডিও করিস না। এই হচ্ছে আমাদের খাবার যেগুলো আমরা সার্ভ করব। এই হচ্ছে ভোলাদা বলছে ইটস ওকে। তো দীপ ভাই বলছে চলো আমি এবার সব ভিডিও তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি ক্লিয়ারলি। আবার সেই চিনির সাথে দেখা। চিনি বলছে তুমি মামা কিছু করছো আমার সাথে। তো চলো এবার আমি যাব খাবারের কাছে, দেখি খাবারগুলো কে কে তুলছে। ভোলাদা বলছে আবার বল তুমি ভালো করে ভিডিও করে যাও। তো আমি এবার এগিয়ে যাই কাজের মাধ্যমে। তো হঠাৎ দেখছি বাবুদা মালগুলো ঢুকাচ্ছে, কিন্তু বাবুদা সারপ্রাইজ করে ঢুকাচ্ছে, কিন্তু ওই দিক হয়ে মালটা ঢুকবে না। তো আমি বাবুদাকে বললাম দাদা উপর করে ওঠা। তো এবার উপর করে উঠিয়ে মালগুলো ঢুকে দিবে। কাজের মাধ্যমে আমরা একটু আড্ডা মারতে বসে গেলাম। তো ওরা কী নিয়ে আলোচনা করছে আমি বুঝতে পারছি না। আর বাবুদা হালান খেয়ে বসে আছে। তো এই যে কার্তিক ভাই আমাদের ফোন ঘেটে যাচ্ছে, দীপঙ্কর শুধু আমাদের মুখ লুকিয়ে দিচ্ছে। চলো দেখো এই হচ্ছে শ্যামসঙ্গ ভবনের শ্রীকৃষ্ণ এবং রাধা, খুব সুন্দর ছবিটা। আর এই হচ্ছে তার ভিতরের পজিশন। আবার সেই চিনি এখন বলছে তুমি ভিডিওটা আমার ছাড়া কারো করছো কি না। চিনি ঠিক আছে। ভোলাদা বলছে এত কিসের হাসি আমি বুঝতে পারছি না ভোলাদার কথা। তো বাবুদা আসছে ভুড়ি পেটটা নিয়ে আস্তে আস্তে করে। তোমরা দেখতে থাকো বন্ধুরা এই ভিডিওটা। বুফে আমাদের আস্তে আস্তে রেডি হয়ে গেছে, সব সেট আপ যেগুলো লাগে বুফে সব উঠিয়ে নিয়েছি। এবার ওখানে যে মেন লোক ছিল তারা বলছে ঠিকঠাকভাবে সব গুছিয়ে নাও। তো বাপ্পাদাকে বললাম তুমি গুছিয়ে নিয়েছো। তো আমি আবার এবার একটু বেরিয়ে যাব সাইড থেকে। মালগুলো দেখো তোমরা, এই যে রেডি হচ্ছে এবার টোটালি খাবার তোলা হচ্ছে আস্তে আস্তে করে প্রত্যেকটা বুফের সেট আপে। তারপর হঠাৎ দেখি যেখানে আমরা দাঁড়িয়েছি তার পেছনেই দেখছি কাকা জিলেপি ছাড়ছে। তো আমি বললাম কাকা তাড়াতাড়ি জিলেপি ছাড়ো, আমাদেরকেও 2-3টা জিলাপি দিবে। এই দেখো তোমরা কাকা কীভাবে জিলাপি ছাড়ছে, দেখতে থাকো ভিডিওটা। তো সব খাবার এবার প্রত্যেকটা বুফের স্টলের পড়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম খাবার, কিন্তু এই খাবার আমাদের জন্য না, এগুলো মারবাড়িদের খাবার। তো ওরাই এগুলো খেতে খুব ভালোবাসে। তো এই বাপ্পাদাকে বললাম তুমি এক একটা ডিশ খোলো। তো দেখতে পাচ্ছ এই পাঁপড় বিভিন্ন রকম। এবার আস্তে আস্তে দেখছি ভিড় বাড়তে শুরু করলো। তো আমি দাঁড়িয়ে আছি, তো আমার দিকে এখনও কিছু শুরু হয়নি কারণ আমি ডালে দাঁড়িয়ে আছি। দেখছি এক একটা লোক আসছে এবং প্লেট নিয়ে খাবার নিয়ে যাচ্ছে। এই আবার চিনিকে জিজ্ঞেস করছি এটা কিসের রান্না, সে বলতে পারলো না। বাপ্পাদা বলছে সব কিছু ঠিকঠাক আছে। তো আবার এসে একজন নিয়ে নিল তরকারি মিক্স ভেজ। তো বাবুদাকে বলছি বাবুদা সব কিছু ঠিকঠাক। বাবুদা বলছে হ্যাঁ। তো এরাও সব বসে আছে কারণ আবার হালকা হয়ে আসছে একটু। সারফরাজ ভাই দাঁড়িয়েই আছে তখন ধরে। তো এই হচ্ছে আবার সেই স্টল তোমার ঘুরে দেখা যাচ্ছে। দীপকে দেখছি রুটি দিচ্ছে, কি রুটি জানি না, কিন্তু ওইটার নাম হচ্ছে ফালকা। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। তো কাজ শেষ হয়ে গেছে, জামা খুলে দিলাম। এবার আমরা খাবার খেতে যাব। তো বাবুদা দেখছি রশ্মি খাচ্ছে। তো এবার আমি খাবার নিতে যাব। দীপ ভাই আগে থেকে প্লেট নিয়ে নিয়েছে। দীপ ভাইকে বললাম আমায় একটা প্লেট দে। তো আমাকে একটা প্লেট দিয়ে দিল, থ্যাংক ইউ দীপ ভাই। এবার আমি যাব খাবার নিতে। কার্তিকও প্লেট নিল না। এই হচ্ছে আমাদের খাবার। কি খাবার আমরা বুঝতে পারছি না। চলো এবার আমি খাওয়া শুরু করব। এই যে খাবার নিয়ে যাচ্ছি চেয়ার খোঁজার জন্য। তো চেয়ার খুঁজে এবার খাবার খেতে বসবো। এই যে খাবার, এবার আমি খাওয়া শুরু করব। দীপঙ্কর খাওয়া স্টার্ট করে দিচ্ছে, দীপ ভাই স্টার্ট করে দিয়েছে। তো এবার আমাকেও স্টার্টটা করে দিতে হবে। তো আমি আর এবার খাওয়া শুরু করে দেবো। তো খেয়ে নিই। চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো খাবার শেষ হয়ে গেছে, এবার একটু জলটা খেয়ে নিই। এবার আমরা কাজ শেষ হয়ে গেছে, তো বাড়ির দিকে রওনা দেবো। ঠিক আছে বন্ধুরা। এবার দীপ ভাইকে আমি বলছি দীপ এই হচ্ছে আমাদের রোনাল্ডো। এবার মনসা বলছে মেরে দেবো একটা দাম করে। তো এবার ওই চলছে আমাদের ইয়ার্কি ঠাট্টা। জলটা খাওয়া শেষ হয়ে গেলে আমরা এবার বেরিয়ে পড়বো। তো দেখতে থাকো ভিডিওটা তোমরা। তো আমরা বেরিয়ে গেলাম বাড়ির দিকে। চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমরা। আমি আবার যাব একটা নতুন জায়গায়।
দেখতে থাকো। এই হচ্ছে রকি ভাই বেরিয়ে গেল, আস্তে আস্তে কার্তিক ভাই বেরিয়েছে, সব একে একে বেরিয়ে যাচ্ছে। তো বাড়ি না গিয়ে আমি একটু বেরিয়ে গেলাম গোটা মেদিনীপুর, এখান থেকে টোটালি আমি দেখতেই পাচ্ছি। তো তোমরা এটা কমেন্ট বক্সে বলতে পারো এটা কোথায়। এটা সুমন ভাই সব কিছু ঠিকঠাক। তো তোমরা বলো বন্ধুরা এটা কোন জায়গা হতে পারে মেদিনীপুরে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এতটাই, চললাম।